নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। সকাল সকাল অনেক কাজের ব্যস্ততায় রয়েছে। লক্ষ্মীবার বলে কথা, সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দেবো, তাই ফুল তুলতে এসেছি। সুন্দর একটা ফুল গাছ আপনাদের একটু দেখালাম ভালো করে। অলরেডি আমার ফুল তোলা হয়ে গেছে, এখন আমি পুজো দিয়ে দেব। তো সুন্দর ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে আসলাম, তারপরে অলরেডি আমি পুজোটা দিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 9টা 10। এর মধ্যে আমার বাড়ির সমস্ত কাজ, স্নান পুজো হয়ে গেল। তারপরে রান্নার আয়োজন করে নিয়েছি, কিছুটা আয়োজন করেছি। তারপরে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করছি একটু অন্যরকম ব্রেকফাস্ট আজকে, মুড়ি দিয়ে তরকারি দিয়ে। সে পরোটার দোকান থেকে তরকারি নিয়েছিলাম, সেই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে অনেক রকম আয়োজন করে নিয়েছি। খুবই গরম পড়েছে, সকাল সকাল স্নান না করে পারলাম না। স্নান করে পরে একটু সুস্থ লাগছে। তো দেখতে পাচ্ছেন মাছের ডিম ভাজি করছি। মাছের ডিম ভেজে সেই মাছের ডিম ভাজি বলতে মাছের ডিমের বড়া করলাম, সেই বড়া দিয়ে তরকারি করব। তারপরে বন্ধুরা অলরেডি আমার তরকারি হতেই চললো। এখন বাজে সকাল 11টা 40। অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো খুব বেশি কিছু করিনি, মাছের ডিম দিয়ে তরকারি করলাম, আর করলাম আলু সিদ্ধ এবং ঢেঁড়স সিদ্ধ। হাজব্যান্ড বলছিলেন যে অনেক দিন ধরে আলু সিদ্ধ খাওয়া হয় না এবং ঢেঁড়স সিদ্ধ খাওয়া হয় না, তাই করলাম। খুবই সুন্দর করে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঢেঁড়স সিদ্ধ এমনিতেই গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো কাঁচা লঙ্কা, তারপরে সর্ষে তেল দিয়ে আলু সিদ্ধ এবং ঢেঁড়স সিদ্ধ মেখে নিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। তো অলরেডি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। ভাতটা করা হয়েছিল গ্যাস ওভেনে, সেখান থেকে এনে একটু উনানের উপর দিলাম, যেহেতু তলায় ভেজা ভেজা থাকে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আলু সিদ্ধ এবং ঢেঁড়স সিদ্ধ মেখেছি। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু শপিং করতে যাচ্ছি, একটু কেনাকাটা আছে। তো সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। হাজব্যান্ডের বাইকে করে আমি যাচ্ছি আমাদের ফরেস্ট গেট ছাড়িয়ে। তারপর বন্ধুরা প্রচণ্ড রোদ যেহেতু ছিল, সেই রোদের মধ্যে ঘুরে শপিং করে চলে এলাম। আমাদের কাছ থেকে অনেক তালপাড়া হয়েছিল, সেই তালের শ্বাস আমি কেটে নিচ্ছি। আমি ভালো কাটতে পারি না, যারা বিক্রি করেন তারা অনেক ভালো করে কাটেন, কিন্তু আমি একদম দা দিয়ে অনেক কুপিয়ে কুপিয়ে তো কিছুটা কেটে কেটে বের করলাম। সেটাই খাবো, অনেক গরমের মধ্যে দিয়ে থেকে এসেছি, যেহেতু বাড়িতে শ্বাস ছিল। হাজব্যান্ড বলছিল তোমার অনেকটা সাহস, তাই এটা করতে পারছো, আমার সেই সাহসটা নেই। তো আমি যেমনই পারি করেছি। তো তো নিজের হাতে কিছু করাটা একটা অন্যরকম ব্যাপার, তো সেটা আমার ভালো লাগছিল। আমি যেভাবে করি না কেন তালের শ্বাসটা কেটেছি, সেই আমি কেটে খেলাম, কারোর উপর ডিপেন্ড করলাম না। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রচণ্ড খা রৌদ্র, এতটাই রৌদ্র। এখন বাজে বিকেল 3টে। তো সেই রোদের পরিবেশটা আপনাদের দেখালাম। জামা কাপড়গুলো প্রচণ্ড শুকিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছি। তারপরে বন্ধুরা আমি চলে গেলাম একটু ভিডিও এডিটিং করতে। সমস্ত কাজ শেষে প্রচণ্ড ঘেমে এসেছি রোদের মধ্যে। তো একটু রেস্ট করার পর, তালের শ্বাস খাওয়ার পর তারপরে চলে গেলাম ভিডিও এডিটিং করবো। আমাদের সেই নতুন ঘর করেছি, যেটা এখনও রং করা হয়নি, পুরোনো টিন দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর একটা ঘর। তো এখানে আমি বসে বসে ভিডিও এডিটিং করব। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।